প্রতিটা বাড়িতে গিয়ে বলল, তাইফের লোকেরা একটু পানি আমারে দাও। তাইফের মায়েরা আপনার একটা মশক ভর্তি করে পানি যখন দিলেন, যায়েদকে বললেন, তুমি পানিটুকু খাও। আল্লাহর নবীর সাহাবী পানির মশক হাতে নিয়ে বললেন, আমি যায়েদ পানি খাবো না, এই পানিটা নিয়ে যাব দোজাহানের মহাজন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যায়েদ এতটুকু বলা মাত্র তাইফের লোকেরা যায়েদের কাছ থেকে পানির মশকটা কেড়ে নিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে, ও যায়েদ, এখান থেকে তুমি চলে যাও, তোমার যত পানি লাগে আমরা দিব। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আমরা একটু ফোঁটাও পানি দিব না, তুমি এখান থেকে চলে যাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা অশ্রু নিয়ে এক পা দুই পা করে নবীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহর নবী যায়েদের দিকে তাকায় বলে, যায়েদ রে, তুমি কি একটু পানি আমারে দিবা না? আল্লাহর নবীর দিকে যায়েদ তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইফের মানুষগুলো এত নিষ্ঠুর, পানি দিল আমারে হুজুর, আবার সেই পানিগুলো তারা কেড়ে নিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী এত দুর্বল হয়ে গেছে। যায়েদকে লক্ষ্য করে বললেন, বলো তো তারা কেন আমারে পানি দিল না, তুমি কি একটু বলবা না? আল্লাহর নবীর সামনে দাঁড়ায় যায়েদ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জমিনে দ্বীনের দাওয়াত দেন, আরবের লোকদের, তাইফের লোকদের বাপদাদারা ধর্মে সুনকালি লাগিয়েছেন, এই অপরাধে আপনার মতো নবীর কাছ থেকে তারা পানি কেন কোনো কিছু আপনাকে দেবে না হুজুর, এইটা বলে দিয়েছে। আল্লাহ নবীর চোখ ভেবে পানিগুলো পরে জিবরাইল আমিন এসে ডাক দিয়া বলে, হুজুর আপনি অনুমতি দেন, তাইফ শহরটাকে আমি উল্টায় দিয়ে দিব। আল্লাহর নবী বলে, জিবরাইল রে, তাইফ নগরটা যদি উল্টায় দাও, তুমি বলো আমি কাদের কাছে গিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত আমি দিয়ে দিব। সম্মানিত প্রিয় ভাইরা, বাংলাদেশের সব তেঁতুল সহ গোটা বিশ্বের তেঁতুল গুলো লাগে টক। আল্লাহর ওই তাইফের তেঁতুল গুলোকে আমার আল্লাহ তাআলা মিষ্টিতে পরিণত করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীকে তাইফের ময়দানে যেইভাবে জালিমেরা পাথর মেরে মেরে রাস্তার উপরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, 2006 সালে ওই একই জালেমের উত্তরসূরিরা দিনের দায়ীদের লাশের উপরে চড়ে উল্লাস প্রকাশ করে নৃত্য করেছে ওই আবু জাহেলের দলের লোকেরা। আমাদের এখন দায়িত্বটা কি? আল্লাহর নবী জালিমদের কাছে মাথা নত না করে যদি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে না দেয়, আপনাদের আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين
الذين كفروا بربهم يعدلون صدق الله المولانا العظيم وصدق نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه মাদ্রাসাতে ফুল ফুটেছে কোরআনের এসো মুমিন ভাই আল্লাহর কোরআন শুনে মানো যদি জন্নতের মেহমান হওয়া যায়। বিশ্ব বিবেক ঘুমিয়ে আছে, মুসলিম নিধন হয়, ইহুদি খ্রিস্টানেরা মিছিল করে বলে এটা নাকি তাদের বিজয়। ফিলিস্তিনে মুসলিম মারে, লেবাননে মায়, আর কতকাল তাকবা ঘুমায়া জাগার কি সময় হয় নাই। যাও গো বেদাবেদ ভুলে মুসলিম জাতি, সাথে তুলে নাও আল কোরআন। বাঁচবে যতদিন এই পৃথিবীতে, বাড়বে তোমার সম্মান। নামাজ করে একটু কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। চিকন করার কি সাউন্ড? ওকে, আওয়াজ করে কালিমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলাধীন রায়গঞ্জ উপজেলার অন্তর্গত রামেশ্বর গাতি নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার কমিটি কর্তৃক আয়োজিত 23তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব, সম্মানিত সভাপতি জনাব রেজাউল করিম সেলিম, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা একটু আওয়াজ করে বলি আমিন, আর একবার বলি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সাথে সম্মতি জ্ঞাপন করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাল হোসেন, বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, রাজশাহী ইউনিভার্সিটি। সম্মানিত অতিথিবৃন্দ, একটু আগে কথা শুনে আমাদেরকে ধন্য করেছেন ইসলামী আন্দোলনের অন্যতম দায়িত্বশীল, রায়গঞ্জের গণমানুষের প্রিয় নেতা, জননন্দিত রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব এবিএম আব্দুস সাত্তার সাহেব। কথা শুনেছেন রায়গঞ্জ উপজেলা জামাতের সংগ্রামী আমির জনাব মোহাম্মদ আলী মুর্তজা। কথা শুনিয়েছেন নাইবে আমির আবুল কালাম বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ, সুযোগ্য উপস্থাপক, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, সামনে বসা মুরব্বিয়ান ইকরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহর নবীর ঘর মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শুরুতেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে
যিনি আমাদের আজকে পর্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, দোকানে বাড়িতে গাড়িতে না রেখে কোরআনের ময়দানে বসার সুযোগ দান করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে আমরা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটু একসাথে বলি না ভাই, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যে নবীর নামে আমাদেরকে সবাইকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হবে। সবাই অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই, সব কেমন আছেন আপনারা? শুনে মনে হচ্ছে তাবারক দেওয়া লাগবে। তাবারক তো মনে নাই, নাই তো তাহলে আপনাদের খুব কি কষ্ট হবে? একসাথে বলেন, কষ্ট হবে ভাই? হ্যাঁ, দুপুরে খেয়ে নিছে? মাশাআল্লাহ, তার মানে চার্জ আছে আর কি। আমি আপনাদের বলেছি কেমন আছেন আপনারা, আওয়াজ শুনে মনে হচ্ছে খুব ঝিমাইতেছেন। আমি আবার সুযোগ করে দিচ্ছি আরেকবার, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে বিদায় আপনাদের সম্মানিত ভাইদের সামনে আল্লাহ তার অযোগ্য ছোট্ট গোলামটাকে হাজির করে দিয়েছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসার ইন্তেজামে কমিটির সকল সদস্য ভাইদেরকে, আপনারা যারা এত রাত পর্যন্ত বসে আছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা আনআম থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম। কেন করলাম? আমি আসার আগ পর্যন্ত 5 জন বক্তা ওয়াজ করেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ কথা শুনিয়েছেন। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকার টিউবওয়েলের নিচে কলসি রাখার পরে টিউবওয়েলে যদি চাপ দেন কলসিটা ভরে যাওয়ার পরে আরো যদি চাপান, পানি কি কলসির ভিতরে যাবে না বাহিরে পড়বে? একটু কষ্ট করে বলুন, কোথায় পড়বে? এটা বলার কারণ হলো এতগুলো নেতৃবৃন্দ কথা বলার পরে নিঃসন্দেহে আপনাদের মনের কলসিটা ভরে গেছে। আমি যদি কিছু কথা বলি এদিক সেদিক চলে যেতে পারে, তাহলে কি আমি দোয়া করে দিব? কলসি কি একটু খালি আছে? একটু কথা বলেন, কলসি একটু খালি আছে? ঠিক আছে, দেখি কতটুকু খালি আছে, একটু কথা আমরা শুনতে চাই। শুরুতেই একটু তথ্য দেব। আজকে যে নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কোনো হাফেজকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিয়ে জাতির সামনে সম্মানিত করা হয়নি। কিন্তু একটা নায়ক, একটা গায়ক, একটা শিল্পী বিদেশের মাটিতে তারা যদি ভালো খেলে, ভালো গায়, তাদেরকে বাংলাদেশে আসার পরে এমপিরা, মন্ত্রীরা, এমনকি প্রধানমন্ত্রী সহ তাদের জন্য রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। একটু কথা বলেন, ঠিক না ভাইরা? 2 নম্বর হলো বাংলাদেশের কোনো আলেমকে, বাংলাদেশের কোনো দায়ীকে রাষ্ট্রীয়ভাবে কোনো রাষ্ট্রীয় পদক দেওয়া হয় না। কারণ কি? হাফেজে কোরআনরা কোরআন তেলাওয়াত করে, আলেমরা এই সমাজে বক্তব্য দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের ভূমিকা পালন করে। যার কারণে কোরআন বিরোধী যারা, আল্লাহ বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা, তারা এটা সহ্য করতে পারে না। কারণ হলো তারা জানে কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায় তাহলে বোতল খাওয়া যাবে না। কোরআনের সমাজ যদি কায়েম হয় তাহলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, রাহাজানি করা যাবে না, 100টা মেয়ের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করা যাবে না, মিষ্টি বিতরণ করা যাবে না। কারণ হচ্ছে আল্লাহর এই জমিনে পার্লামেন্টে যদি কোরআনের বিধান কায়েম হয়, একজন ধর্ষককে, জেনাকারীকে যদি বাইতুল মুকাররমের সামনে দাঁড় করায়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে যদি তাকে পাথর মেরে হত্যা করা হয়, আমার বিশ্বাস বাংলাদেশে কোনো জেনাখোর থাকবে না। একটা চোরের যদি বাইতুল মুকাররমের সামনে হাত কাটা হয়, একটা চোর থাকবে না। মদারু, গাজারু, হিরোইন করা যতগুলো খারাপ জাতীয় মানুষগুলো কাজ করেন, একটা লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারাই শুধুমাত্র আল্লাহর এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা তারা চায় না। কারণ হলো তারা চাই সন্ত্রাস করবে, জঙ্গিবাদ করবে, মাদকের ব্যবহার করবে, নারীদের সাথে ধর্ষণ করবে। সুতরাং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে বাড়িতে ফিরে যাব। মরে যাওয়ার পরে যেই কথাগুলো বলে আমাদেরকে কবরের ভিতরে দাফন করে দিয়ে আসা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই রাসূলের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন, সেই কোরআন আমাদের মাঝে আছে।
সুতরাং আমাদের বক্তব্য, আমাদের আন্দোলন, আমাদের কথা, আমাদের সব কিছু চলবে আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েম না হওয়া পর্যন্ত। আমরা কোরআনের পক্ষে কথা বলবো। এই কথা বলতে গিয়ে আমাদের যদি দুঃখ আসে আমরা মেনে নিব, কষ্ট আসে আমরা কষ্ট সহ্য করব, এমনকি যদি মৃত্যুবরণ করতে হয় আমরা মৃত্যুর জন্য তৈরি থাকব। কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না, করব না, করব না। কারা কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দান। হাত নামান। এই যে আমরা একটু বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলাতে একসাথে বলেন তো খুশি হয়েছে কেওয়ালা? বাড়িওয়ালা পলায় না চোর পলায়? কথা বলেন, বাড়িওয়ালা কি পলায়? আমরা কোরআন নিয়ে এই সমাজে থাকতে চাই, বাঁচতে চাই। এই হাফিজা মাদ্রাসার ময়দানে আমরা কোরআনের পক্ষে থাকার মানুষ। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আসুন সেই প্রত্যাশাটা রেখে, আমি যেহেতু সময় অত্যন্ত কম, আলোচনার দিকে আমরা ফিরে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, একটা আয়াত বেছে নিয়েছি, কারণ হলো আমরা যারা এখানে এসেছি বসেছি, এই আয়াতটা নাজিল হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে। মোটা আয়াত সংখ্যা 165, রুকু সংখ্যা 20। সেখানকার 1 নম্বর একটা আয়াত বেছে নিলাম, কারণ আল্লাহ তাআলা এখানে বলেছেন, বান্দারে শুনে রাখো, তুমি চলার পথে যখন আগাবা তোমার বিরুদ্ধে লোকেরা দাঁড়িয়ে যাবে। কোরআনের কথা বলবা, কোরআন বিরোধী লোকেরা দাঁড়িয়ে যাবে। তোমার ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু। সকল সময়ে তুমি যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তুমি চিন্তা করবা না বিজয়ের মালা আমি আল্লাহ তোমার গলায় পরায় দিব। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন সদা সর্বদা প্রশংসা আদায় করবা আমি আল্লাহর। যার কারণেই আল্লাহ তাআলা এখানে সুন্দর করে নিজেই শুরু করেছেন, আলহামদুলিল্লাহ, বান্দারে তোমরা আমার প্রশংসা করো, কারণ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সেই আল্লাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলতে কি ইচ্ছা করে না? বলেন তো, আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ বলেন শুধু আসমানই বানাই নেই, শুধু জমিনই বানাই নেই, ওয়াজআলাজ যুলুমাতি ওয়ান নূর, আমি অন্ধকারটাকে বানালাম, সেই সাথে আলোও দিলাম। এইখানে অন্ধকার মানে হলো কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী এমন জালেম আল্লাহর দুনিয়াতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা কারা? ওয়ান নূর, আমরা আলোর মানুষ। হুয়া জিত্তাবাকুম, আল্লাহ আমাদের বাছাই করে নিয়েছেন। কারণটা হলো আমরা মাহফিলে বসে আছি, কোরআন শুনবো, কোরআন মানবো, জীবনটাকে পরিবর্তন করে আল্লাহর জান্নাতে একসাথে থাকবো। আমরা কি জান্নাতে যেতে চাই? একটু কথা বলেন, জান্নাতে যেতে চাই? সেই জান্নাতে যদি যেতে চাই তাহলে আওয়াজ করে বলুন তো, আমরা প্রশংসা আদায় করব কার? আরেকবার বলেন কার? কথাটা বলেছেন কে? কোন সূরা? আনআম। কোন সূরা? কত নম্বর আয়াত? 1। কত নম্বর আয়াত? 1। আসুন আমরা তেলাওয়াত করে একটু আলোচনার দিকে ফিরে যাচ্ছি। যেহেতু হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাতে ছাত্র দিবেন, জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাবেন। মারহাবা জোরে বলেন। এই মাদ্রাসায় সহযোগিতা করবেন, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। অনেক মানুষের সন্তান বৃদ্ধাশ্রমে থাকে, আমি চ্যালেঞ্জ করে বক্তব্য দিয়ে গেলাম, কোন হাফেজে কোরআনের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে কেউ দেখাইতে পারবে না। কোন হাফেজে কোরআন মদের লাইসেন্স আছে এটা দেখাইতে পারবে না। কোন হাফেজে কোরআন এদেশে যাত্রার মালিক দেখাইতে পারবে না। কোন হাফেজে কোরআন এদেশে কোন সন্ত্রাসের কাজের সাথে জড়িত হয়েছে দেখাইতে পারবে না। কিন্তু ইহুদি খ্রিস্টানের দালালেরা হাফেজদেরকে জঙ্গিবাদের নাটক সাজায়া তাদেরকে মিথ্যাভাবে জেলখানায় মৃত্যুদণ্ড দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আলেম, আমরা হাফেজ তৈরি করব, আলেম তৈরি করে এদেশের মানুষগুলোকে শান্তি দিতে চাই। মজার বিষয় হলো, মা মারা গেলে, বাবা মারা গেলে সন্তান যদি জানাজা নামাজের ইমামতি করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দারে তুমি কেঁদো না, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ ভাই? হাফেজে কোরআনটা দেখবেন, নুরানি মাদ্রাসায় কি নুরানি ক্লাস হয়? নুরানি আছে? নুরানিটা আছে? নুরানি বাচ্চাদের লেখাগুলো দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়। ছোট্ট বাচ্চারা এত সুন্দর করে লেখে, যেটা ইউনিভার্সিটি পড়া মানুষগুলো এত সুন্দর করে লিখতে পারে না। সেই মাদ্রাসা এখানে তৈরি হয়েছে। সুতরাং আসুন
আমরা সেই মাদ্রাসার জন্য দোয়া করব এবং মৌলিক কিছু কথা আপনাদের সামনে শোনাবো। বলুন তো, মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো এমন কোন নিশ্চয়তা আছে? কথা বলুন, আছে? নাই। সুতরাং মরে যাওয়ার আগে আমরা কোরআনের পক্ষের মানুষ হয়ে মরতে চাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আসুন মেহেরবানি করে একটু তেলাওয়াত করি। তেলাওয়াতের পরে সবাই একটু আওয়াজ করে আল্লাহু আকবার বলবেন। এখন তো শয়তান নাই রে ভাই, শয়তান তো বড়টা পলাইছে, ছোট এবং মাঝারিগুলো আছে। কথা বলেন, ঠিক না? আর ওইগুলো হিসাব করার সময় কি আমাদের আছে? একসাথে বলেন, আছে? যেই সময় হিসাব করা তখনই হিসাব করে না ইমানদারেরা, এখন তো ওগুলো ভাবারই সময় নাই। একটু অন্তর থেকে বলেন, কথা ঠিক আছে তো ভাই? তাহলে পড়ুন সবাই আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل
লাশটাকে কাঁধে করে নিয়া মসজিদের বারান্দার পালকিটাতে আপনাকে উঠাই ফেলবে রে ভাই। একটাই গাড়ি, যেই গাড়িতে উঠলে কোনোদিন ভাড়া নিবে না, ভাড়া নিবে না। শীতের রাতে আমরা কম্বল পরলাম শীত থেকে বাঁচার জন্য। আল্লাহর কসম করে বলি রে ভাই, মসজিদের ভিতরে এমন একটা খাট, ওই খাটের উপরে কিন্তু একটা জাজিমও নাই, তশকও নাই, বিছানা নাই, কিচ্ছু নাই। ওই খাট আপনার বাড়িতে আনার পরে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে খাটটাকে ধোয়ানো হবে। আপনার মতো নেতাকে, আমার মতো বক্তাকে ওই খাটের উপরে উঠায় নিয়ে যাবে গোসল করানোর জন্য। হৃদয়টা ফেটে যায়। গোসলকারীরা যখন মৃত ব্যক্তির গোটা শরীরটা থেকে কাপড়গুলো খোলে, মৃত ব্যক্তি বিনয় করে করে কেঁদে কেঁদে বলে, ও গোসলকারীরা, আমার সন্তান আমার আপন হলো না, আমার মা আপন হলো না, আমার বাবা আপন হলো না, সবাই আমাকে রেখে দূর দূর করে তাড়িয়ে দিল, তোমরা আমার আপন। একটা শুধু কথা, আমার এই চামড়ার শরীরে একটাও কাপড় নাই। তোমাদের কাছে অনুরোধ করে বলি রে, আমার এই খালি শরীরে গরম পানিটা তোমরা জোরে কিন্তু ঢালবা না। বেশি যদি গরম হয় আমার শরীরে ফসকা পড়ে যাবে, যেই ফসকাটা আজকে দেখার আমার কেউ নাই। আমাদের প্রত্যেকটা মানুষকে ওই খাটে ওঠা লাগবে। বিনয় করে করে আমরা কাঁদবো রে, আমরাও কাঁদবো। আমাদের কথাগুলো কেউ যখন শুনবে না, শুনবে না। গোসল শেষ করার পর এই মাদ্রাসার ময়দানে লাশটাকে আনা হবে। আমার ভাই আব্দুল শুকুর ইমামতি করার জন্য জানাজা নামাজ পড়াবে। 4 জন মানুষ ক্লাস কাঁধে করে নিয়ে কবরের দিকে রওনা করবে রে ভাই। এখানে আমার প্রশ্ন রেখে গেলাম, আপনি কোন দল করেন, কার সাথে মেশেন? আপনি মরে যাওয়ার পরে আপনার নেতা কি আপনার কবরের ভিতরে নামতে পারবে? আপনি মরে যাওয়ার পরে আপনার কোন নেতা কি আপনার জানাজা নামাজের ইমামতি করতে পারবে? এইটা বুঝবেন আপনি, জানবেন আপনি। এরপরে সিদ্ধান্ত নেবেন। লাশ কবরের ভিতরে নামায় দেওয়া হলো। কেউ নামলো না, কেউ নামলো না। আমার ভাইরা, এই মাদ্রাসার একজন হাফেজে কোরআন লাশটাকে নামানোর জন্য কবরের ভিতরে যখন নেমে গেল, পৃথিবীর মানুষগুলো কবরের চতুর্পাশে দাঁড়ায় যায়। কেউ বলে বাঁশ দাও, কেউ বলে তালাই দাও, কেউ বলে এখন মাটি দেওয়া শুরু করে দাও। কিতাবের ভিতরে পড়লাম, এমন সময় মৃত ব্যক্তি চিৎকার করে ডাক দে বলে, হে দুনিয়ার মানুষেরা, আমার কবরের পাশে তোমরা জুতার শব্দটা জোরে করে হেঁটো না। তোমরা যদি জুতার শব্দটা জোরে করে হাঁটো রে, একটাবার কি আমার কথা মনে হয় না? কারণ হলো আমার এখন নিজের আমল করার সব দরজাটা বন্ধ হয়ে গেছে। আমার সন্তানগুলো আমারে তাড়ায় দিল। আমার মা কবরে এলো না, বাবা এলো না, কে এলো না। তোমাদের কাছে আমি বিনয় করে বলি রে, মনকে মন মাটি তোমরা আমার কবরের উপরে দিবা। একটাবারে কি ভেবেছ এতগুলো মাটির ভার আমি কেমন করে সইব? পারবো না, না না, পারবো না। আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো আমরা একদিন বলবো। দুনিয়ার কোনো মানুষ আমাদের সেই কথাটা শুনবে না, শুনবে না। মাটি চাপাই দেওয়া শুরু করবে যখন, কবর হয়ে যাবে অন্ধকার। আমি সেদিন ভাববো আকাশে হয়তো বা মেঘ জমা হয়ে গেছে। আকাশে মেঘ হয়ে গেলে সূর্যের আলো দেখা যায় না। আমার ভাইয়েরা, সূর্যের আলো সরে গেলে আবার মেঘটা কেটে যায়, আলো দেখা যায়। মৃত ব্যক্তি ভাববে মেঘটা কেটে যাবে, এমন সময় তালাই বিছাবে রে ভাই। অন্ধকার হয়ে যাবে কবর, হঠাৎ করে শব্দ শুরু হবে। মৃত ব্যক্তি আওয়াজ করে বলবা, হারে এত সুন্দর দুনিয়া ছেড়ে সত্যি মনে হয় আলমে বড় জখরের জীবন আমারও শুরু হয়ে গেল।
আমি অন্ধকার কবরে কেমনে থাকবো, যেইখানে মা নাই বাবা নাই, আমার কোনো সন্তানও নাই। বিনয় করে কাঁদবি, কান্না আমাদের চোখের ভিতরে আসবে, ভাসবে, শুনবো না। মানুষ মাটি দেওয়ার পরে একটা বাস্তব পরীক্ষা করে দিলাম, মানুষ মরে যাওয়ার পরে কবরস্থানে মাটি দেওয়ার পরে যদি একটা গরু রেখে দিয়ে আসেন, একটা যদি ছাগলও রেখে দিয়ে আসেন, আমার প্রিয় ভাইরা পরীক্ষা করে দেখবেন লোকটা যদি হয় জাহান্নামী রে, মানুষটাকে কবরে রেখে দিয়ে আসার পরে দেখবেন ওই কবরের পাশের গরুটা কিন্তু দীর্ঘ সময় থাকবে না, খালি দৌড়াদৌড়ি করবে, সিটা সিটি করবে। কারণ হলো মৃত ব্যক্তিকে যখন শাস্তি দেওয়া শুরু করা হয়, কবরের প্রথম শাস্তিটা হলো যদি ঈমান না থাকে, ওই ব্যক্তিটাকে কবরের ভিতরে নামানোর সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন পড়ো তোমার আমল নামা, তুমি পড়ো, তুমি দেখো তো তোমার আমল নামাতে কোরআন আছে কিনা, হাদিস আছে কিনা, আমি আল্লাহর জমিনে দিন কায়েম আছি কিনা। যদি না থাকে রে ভাই, কবরের ফেরেশতা আমার এই বডিটাতে এত জোরে চাপ দিবে, এতদিন পড়েছিলাম শুধু এক পাজরের হাড় আর এক পাজরে বেরিয়ে যাবে, এখন দেখলাম না, একটা লোম কূপের ভিতরে আর একটা লোম কূপ চাপের কারণে ঢুকে যাবে। এমন একটা অসহায়ের জীবন সেদিন শুরু হয়ে যাবে। মামলা আমাদের আছে, ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন না হলে জজ কোর্টে যাই, জজ কোর্টে না জামিন হলে আবার হাইকোর্টে যাই। মুসলমানরা ভালো করে শুনে রাখো, তোমার এই জিন্দিগিটা শেষ হয়ে গেলে রে, আলমে বরজকে যাওয়ার পরে আপিল করার মতো আর কোনো জায়গা থাকবে না। খুশির সংবাদ দিয়ে গেলাম, যারা সুন্দর করে এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, রাতের অন্ধকারে বাড়িতে থাকলেন না, মাহফিলে বসে কোরআন শুনতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, আল্লাহর কসম করে বলি রে ভাই, ফেরেশতারা এসে যখনই আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, বলো তোমার রবকে, কোরআনের পক্ষের মানুষ যারা শুনে রাখেন, ওই কোরআন আপনার কবরের ভিতরে জবাব দেওয়ার জন্য সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতা একটা দৌড় দিবে, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ রামেশ্বর গাতি কবরস্থানে গিয়েছিলাম, তোমার বান্দাকে প্রশ্ন করি আমি, তোমার বান্দা জবাব দেয় না, কোরআন তার কবরের ভিতরে জবাব দেওয়ার জন্য হাজির হয়ে গেল। আল্লাহ প্রশ্ন করবে, ফেরেশতারা বলো, আমার যে বান্দার কবরের ভিতরে কোরআন গেছে রে, এটা কি সেই কোরআন যেই কোরআনের জন্য আমার নবী 3টা বছর শিয়াবে আবি তালেবে জেলখানার ভিতরে বন্দী ছিল? ফেরেশতারা বলবে, হ্যাঁ, আল্লাহর বান্দার এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কোরআনের পাখি 13টা বছর জেলখানার ভিতরে বন্দী ছিলেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত আলেম জেলখানার ভিতরে থাকার কারণে রিমান্ডে নিয়ে হাতের সারাগুলো তুলে দিয়েছে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে শাপলা চত্বরে অনেক হাফেজে কোরআন জীবনটা দিয়েছে রে। হাফেজে কোরআনের রক্তের কারণে শাপলা চত্বরের কালো পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হয়ে গেছে। সাদা পাঞ্জাবি গুলো লাল, মাথার রক্তগুলো গড়িয়ে গড়িয়ে গোটা বডি দিয়ে নিচ পর্যন্ত চলে গেছে। অন্য কোনো অপরাধ ছিল না, আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়া। আল্লাহর ফেরেশতা বলবে, মালিক রে, তোমার এই বান্দাটা কোরআন মেনেছিল, যে কোরআনের দাওয়াত তোমার নবী দিয়েছিল। আল্লাহ বলবে, বলো এটা কি সেই কোরআন যেই কোরআনের জন্য আমার নবী তাইফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে শরীর থেকে রক্ত ঝরাইছিল? রায়গঞ্জের মুসলমানেরা 5 তারিখের আন্দোলনে আমাদের কত সন্তান চোখ হারালো, কত সন্তান হাত হারালো, পা হারালো, কত সন্তানের জীবন প্রদীপ নিভে গেল। আল্লাহর বান্দা আল্লাহর নবী দাওয়াত দিতে দিতে যখন চিন্তা করে দেখলেন তাইফের মানুষগুলোর কাছে কি আমি দাওয়াতি কাজ শুরু করে দিব, তাইফের 3 জন নেতা
আল্লাহর নবীর দাওয়াত শোনার পরে আল্লাহর নবীকে বললেন তুমি চলে যাও, চলে যাও, তাইফের মানুষ তোমারও কথাগুলো শুনবে না। আমার ভাইয়েরা একদিকে তারা নবীকে বললেন চলে যাও, অন্যদিকে যুবকদেরকে বললেন আল্লাহর নবী আজকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া লাগবে। আপনারা আওয়াজ করে বলুন তো হায়াত মউতের মালিক কে? তাফসীর বুঝবেন ভালো করে প্রিয় ভাইয়েরা। আল্লাহর নবীর গায়ে আমার প্রিয় ভাইয়েরা তায়েফের যুবকেরা রাস্তায় দাঁড়ায় আছে, আল্লাহর নবী হেঁটে যায়। জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জিন্দেগিতে একটা বারের জন্য মিথ্যা কথা বলেন নাই, তিনি বললেন নাম। এতটুকু বলা মাত্র রাস্তার দুই পাশ থেকে তায়েফের যুবকেরা একটা করে পাথর মারে, আল্লাহর নবীর মাথায় লাগে। একটা করে পাথর মারে, আল্লাহর নবীর বডিটা ক্ষত বিক্ষত হয়ে যায়। একটা করে পাথর মারে, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায় যায়। তায়েফের লোকেরা যায়েদকে জোর করে সেইখান থেকে সরাই দিয়ে বলে যায়েদ রে, তোমার সাথে কোনো দুশমনি নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে দুশমনি। আজকে সুযোগ পাইছে আব্দুল্লাহর বেটাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দিব। আল্লাহর বান্দারা আল্লাহর নবী বসে পড়ে গেলেন জমিনে। যেই নবীর দিকে তাকাইলে মানুষের ক্ষুধাগুলো মিটে যেত, যেই নবীর গায়ে মেঘমালাগুলো ছায়া দিত, ওই নবীর গায়ে তায়েফের জালিমেরা পাথর মেরে মেরে আল্লাহর নবীর গোটা বডিটা রক্তাক্ত করে দিয়েছিল। নবী আমার পানির পিপাসায় ছটফট করতেছিলেন। যায়েদকে ডেকে বললেন যায়েদ রে, তুমি কি পারো বা বলো একটু পানির ব্যবস্থাটাকে আমার জন্য করে দিতে। আমার প্রিয় দিনী ভাই সব, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের প্রতিটা বাড়িতে গিয়ে বলল তায়েফের লোকেরা একটু পানি আমারে দাও। তায়েফের মায়েরা আপনারা একটা মশক ভর্তি করে পানি যখন দিলেন, যায়েদকে বললেন তুমি পানিটুকু খাও। আল্লাহর নবীর সাহাবী পানির মশক হাতে নিয়ে বললেন আমি যায়েদ পানি খাবো না, এই পানিটা নিয়ে যাব দোজাহানের মহাজন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যায়েদ এতটুকু বলা মাত্র তায়েফের লোকেরা যায়েদের কাছ থেকে পানির মশকটা কেড়ে নিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে ও যায়েদ, এখান থেকে তুমি চলে যাও, তোমার যত পানি লাগে আমরা দিব, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আমরা একটু ফোঁটাও পানি দিব না, তুমি এখান থেকে চলে যাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা অশ্রু নিয়ে এক পা দুই পা করে নবীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহর নবী যায়েদের দিকে তাকায় বলে যায়েদ রে, তুমি কি একটু পানি আমারে দিবা না? আল্লাহর নবীর দিকে যায়েদ তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষগুলো এত নিষ্ঠুর, পানি দিল আমারে হুজুর, আবার সেই পানিগুলো তারা কেড়ে নিল। আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী এত দুর্বল হয়ে গেছে। যায়েদকে লক্ষ্য করে বললেন বলো তো তারা কেন আমারে পানি দিল না, তুমি কি একটু বলবা না? আল্লাহ নবীর সামনে দাঁড়ায় যায়েদ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জমিনে দ্বীনের দাওয়াত দেন, আরবের লোকদের তায়েফের লোকদের বাপদাদার ধর্মে সুনকালি লাগিয়েছেন, এই অপরাধে আপনার মতো নবীর কাছ থেকে তারা পানি কেন কোনো কিছু আপনাকে দেবে না হুজুর, এইটা বলে দিয়েছে। আল্লাহ নবীর চোখ ভেবে পানিগুলো পড়ে জিবরাইল আমিন এসে ডাক দিয়া বলে হুজুর আপনি অনুমতি দেন, তায়েফ শহরটাকে আমি উল্টায় দিয়ে দিব। আল্লাহর নবী বলে জিবরাইল রে, তায়েফ নগরটা যদি উল্টায় দাও তুমি বলো আমি কাদের কাছে গিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত আমি দিয়ে দিব। সম্মানিত প্রিয় ভাইরা, বাংলাদেশের সব তেঁতুল সহ গোটা বিশ্বের তেঁতুল গুলো লাগে টক, আল্লাহর
ওই তাইফের তেঁতুলগুলোকে আমার আল্লাহ তাআলা মিষ্টিতে পরিণত করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীকে তাইফের ময়দানে যেইভাবে জালিমেরা পাথর মেরে মেরে রাস্তার উপরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, 2006 সালে ওই একই জালেমের উত্তরসূরিরা দিনের দায়ীদের লাশের উপরে চড়ে উল্লাস প্রকাশ করে নৃত্য করেছে ওই আবু জাহেলের দলের লোকেরা। আমাদের এখন দায়িত্বটা কি? আল্লাহর নবী জালিমদের কাছে মাথা নত না করে যদি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে না দেয়, আপনাদের দায়িত্বটা হলো আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান হওয়ার পরে একটা ঘোষণা দিয়েছিলেন, সানা থেকে হাজরামাউত পর্যন্ত রাতের অন্ধকারে সুন্দরী রমণীরা তরুণীরা ঘুরে ঘুরে বেড়াইতো, কেউ তাদেরকে যেমন ডিস্টার্ব করে নাই। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে আল্লাহর নবী ইসলামী সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। এখন আমাদের দায়িত্ব এসে গেছে, প্রতিটা জনসমর্থনটাকে জনশক্তিতে আমরা পরিণত করব। আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দিয়ে দিব। যুবকদেরকে পায়ে ধরে বলি, সন্ত্রাসী করবা না, জঙ্গিবাদের সাথে জড়িত থাকবা না, যারা মাদকের ব্যবসায়ী তাদের সাথে জড়িত থাকবা না, যারা বিড়ি খায় তাদের সাথে যাবা না। আজকে তোমাকে বিড়ি দিবে, কালকে দিবে সিগারেট, তারপরের দিন তোমাকে ইয়াবা দিবে, তারপরের দিন 500 টাকা দিয়ে অস্ত্র চালান দিয়ে মাদকের ব্যবসা করাবে। সিরাজগঞ্জের পুলিশেরা তোমাকে গ্রেপ্তার করে নিয়ে মাদক মামলায় তোমার ফাঁসি হবে। তোমার মা বাবা এতিমের মতো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। যুবক, তোমাদের পায়ে ধরে বলি, অনেক দিন অপেক্ষা করেছো, আল্লাহর জমিনে তাকায় দেখো কারা নামাজি। মাস শেষ হয়ে গেলে কারা তোমার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করে, কারা তোমার সাহিত্য পড়া সম্পর্কে জিজ্ঞাসা করে, কারা তোমাকে ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসা করে। হাতছানি দিয়ে তোমাদের ডাক দিয়ে গেলাম, কারণ হলো আমার আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। জুলুমাত হলো অন্ধকার, সেইটা হলো তাগুত শক্তি। আর আল্লাহর কসম করে বললাম, তাগুত শক্তিরা হলো আল্লাহ বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহ বিরোধী। তারা ডাকবে মানব রচিত আইনের দিকে, ওয়ান্নুর, নূরের লোকেরা আলোর দিকে ডাকবে। আর সত্যিকার আলো হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল কোরআন। তাহলে আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো অন্ধকার কবরটা যদি আলোকিত করতে চাই, যতদিন আল্লাহ এই দেহে প্রাণটা দিয়ে রাখবে রে, রাখবে রে, অন্তর খুলে বলুন তো, নূরের দিকে আইসে আমাদের কোরআনের বিধান এই সমাজে বাস্তবায়ন করার জন্য ভূমিকা কি রাখা দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। আমার একটা ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তোমারে জান্নাত দিব যতদিন বাঁচবা। তুমি যদি বলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কি সুন্দর কথা আল্লাহ বলেন। আলোচনা যখন করি, তাফসীর যখন পড়ি, মনে হয় আয়াতগুলো মনে হয় এখনই নাজিল হচ্ছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে তাদের রব হলো আল্লাহ। একটু জবান খুলে আওয়াজ করে বলুন তো, ডানে বামে সামনে পিছনে আমরা যাদের দিকে তাকাই, যেদিকে তাকাই না কেন, সত্য কথা বলেন তো, রব হিসাবে আমরা মেনে নেই কাকে? আরেকবার বলেন, কাকে? রবকে যখনই আপনি মানবেন, আল্লাহ বলেন শুধু মানলে হবে না, সুম্মাস্তাকামু, অটল থাকা লাগবে, দৃঢ় থাকা লাগবে। রবের প্রতি যখন দৃঢ় থাকবেন, তখনই আপনার জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে, এমনকি আপনার ফাঁসি পর্যন্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, এই সময় তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ কি করব? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তোমারে বলবে। ওইটা মনে হয় ফাঁসির দড়ি লোকেরা বলবে, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাত, ওই যে
রাখো ফাঁসির দড়ি, লোকেরা ভাববে ফাঁসির দড়ি, কিন্তু ইমানদারেরা ফাঁসের দড়ির দিকে তাকায় দেখবে আল্লাহর নবী জান্নাতের দরজাতে দরজা খুলে দাঁড়ায় আছে। আল্লাহর বান্দারা, এই জন্য আমি আপনাদের কাছে একদম সমাপনীতে এসে একটা শুধু কথা বলতে চাই, জন্মিছে একদিন 100% মরে যাব। মরে যাওয়ার পরে আমার আল্লাহ যদি আমাকে ডাক দেয় বলে রাখে বলে, ইসলাম মনসুর তোমার জানাই দিলাম তোমার জীবন শেষ হয়ে গেছে, তোমার মা বাবা আত্মীয় স্বজন কেউ কবরে আসে নাই, চিন্তা করো না। আমি আল্লাহ তো ওয়াদা দিয়েছিলাম, আমি আল্লাহ কথা দিয়েছিলাম, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। আমি আল্লাহরে যদি বন্ধু বানাও, অন্ধকার থেকে আলোর দিকে তোমারে নিয়ে আসবো। আজকে তাকাই দেখো তোমার কবর অন্ধকার অন্ধকার। আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিলাম, ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম, যুনুবাকুম, তোমার গুনাহসমূহ, শুধু গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম না, ওয়ায়ুদখিলুকুম জান্নাত, আমি আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার জন্য আজকে অনুমতি দিয়ে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, সেই জান্নাতে যদি যেতে না পারি মাদ্রাসা করে কোনো লাভ নাই, সেই জান্নাতে যদি যেতে না পারি দাঁড় রেখে কোনো লাভ নাই, সেই জান্নাতে যদি যেতে না পারি ওয়াজ করে কোনো লাভ নাই, সেই জান্নাতে যদি যেতে না পারি ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। টার্গেট হলো একটা, আল্লাহর নবী দাওয়াতি কাজ করে মানুষগুলোকে হেদায়েতের পথে আনার চেষ্টা করেছেন। আমাদের দায়িত্ব হলো বাল্লিগ পৌঁছে দিব, মানবেন কি মানবেন না সেটা হলো আপনাদের ব্যাপার। তবে সুসংবাদ হলো মানলে জান্নাত পাবেন, মানবেন না জাহান্নামের ভিতরে চলে যাবেন। আপনি জেনে শুনে সিদ্ধান্ত নেবেন কাদের সাথে আপনার জীবন চালাবেন, সিদ্ধান্ত নেবেন কার প্রশংসা আদায় করবেন, ধর্মনিরপেক্ষতাবাদদের সাথে থাকবেন কিনা, কমিউনিস্টদের সাথে আপনি থাকবেন কিনা, আল্লাহর জমিনের আইন বিরোধিতা করে যারা তাদের সাথে আপনি থাকবেন কিনা, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ হলো একটা কথা পরিষ্কার, যারা যারা কবরে সেই